বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। কেন্দ্র থেকে তৃণমূল সব ধরনের রাজনীতি, সব জায়গার রাজনীতি আমাদের আলোচনায় উঠে আসে। তবে আমরা তৃণমূল বা স্থানীয় রাজনীতিকে একটু বেশি গুরুত্ব দেই এই সময়টিতে, কারণ রাজনীতির বীজ হয়তো সেখানেই অঙ্কুরিত হয়, তারপর পত্রে পুষ্পে শোভিত হয়ে কেন্দ্র পর্যন্ত ছড়িয়ে যায় সেই রাজনীতির মহিরুহ। আমরা আজকে বগুড়া সদরে তৃণমূলের রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। সেখানকার দুটি প্রধান দলের দুজন রাজনৈতিক প্রতিনিধি আমাদের সাথে উপস্থিত আছে। চলুন পরিচিত হয়ে নেই তাদের সাথে। আমাদের সাথে আছেন আবু সুফিয়ান শফিক, তিনি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, এবং একই সাথে আছেন মাফতুন আহমেদ খান রুবেল, তিনিও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা যেটা বলছিলাম যে তৃণমূলের রাজনীতির সাথে যারা জড়িত তাদের আলোচনা, তাদের মনোভাব, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময় হয় আমাদের এই অনুষ্ঠানে। বগুড়াকে আমরা সাধারণভাবে জানি যে বিএনপির একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া। 1975-এর পর থেকে বগুড়াতে বলা যেতে পারে বিএনপি নিয়মিত সেখানে বিভিন্ন সংসদীয় আসন পেয়ে আসছে, যেটি 2008-এর পর থেকে কিছুটা হয়তো পরিবর্তন হয়েছে। তবে যেহেতু বিএনপি শক্ত ঘাঁটি, বলা হয়ে থাকে যে বগুড়া থেকে কোনো আসন পায় না বলে আওয়ামী লীগের শাসন আমলে জেলার কোনো উন্নয়নও হয় না, এরকম একটি পারসেপশন আছে সাধারণ মানুষের, আমরা যারা বগুড়ার বাইরে অন্তত। সেই বিষয়টি সম্পর্কে আপনার কাছে শুরুতে আসতে চাই, আপনি এটির ব্যাখ্যা কিভাবে দেবেন? ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল 24 এর সকল কর্মকর্তা এবং দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমরা যে জিনিসটা বলতে চাই যে এই কথাটা সারা বাংলাদেশে প্রচলন আছে যে বগুড়ায় আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, বগুড়ায় আওয়ামী লীগের উন্নয়ন হয় না। স্বাভাবিকভাবে এই কথাটার সাথে আমি দ্বিমত পোষণ করি এই কারণেই যে সারা বাংলাদেশে যে সম উন্নয়ন হয় সেটা থেকে বঞ্চিত কিন্তু বগুড়া হয় না। আমি সামান্য একটা উদাহরণ দিই আপনার কাছে যে গত 5 বছরে সরকারের একটি মাত্র কর্মসূচির কথা যদি আমি বলি, সেটা হচ্ছে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি। বগুড়া সদরের 11টি ইউনিয়নে এই 5 বছরে প্রায় 28 কোটি টাকা কিন্তু এই বাবদ সরকারের খরচ হয়েছে। এবং বিভিন্ন রাস্তাঘাট যদিও এমপির বরাদ্দ, তারপরে প্রতি ইউনিয়নে 2 কিলো করে রাস্তা কিন্তু পাকা হয়েছে এই 5 বছরে। এবং আপনি জানেন যে বগুড়ার দ্বিতীয় বাইপাস আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক, যেটা দরকার ছিল বগুড়ায়। আওয়ামী লীগ 96 থেকে 2001 সালে যখন ক্ষমতায় ছিল, 99 সালে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একনেকের বৈঠকে এই জিনিসটা পাশ হয়েছিল। এবং আওয়ামী লীগ সরকারের সময় সেখানে ফান্ড দেওয়া হয়েছিল এবং জমি অধিগ্রহণ করা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়, গত সরকারের সময় রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিভিন্ন উন্নয়ন কিন্তু বগুড়া আওয়ামী লীগ সরকারের সময় হয়। এখন বড় ধরনের কোন উন্নয়ন, যেটা হয়তো বা ধরেন বিএনপির সময় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের বিল্ডিং হয়েছে, এই ধরনের কোন উন্নয়ন হয়তো চোখে পড়ার মতো, যেহেতু একটা সরকার করে গেছে, একটা সরকার পরবর্তী আসে যদি ওই কাজগুলোই করে, তাহলে তো অন্য জেলাগুলো। আমার কাছে একটি ছোট্ট পরিসংখ্যান আছে, সেটি হচ্ছে 2001 সালের নভেম্বর থেকে 2006 সালের ডিসেম্বর পর্যন্ত 4 দলীয় জোট সরকার যখন তাদের শাসনামলে অবকাঠামো উন্নয়ন খাতে প্রায় 2000 কোটি টাকা ব্যয় করা হয়েছে বগুড়াতে। সেটি 2009 সালের জানুয়ারি থেকে 2013 এপ্রিল পর্যন্ত, এই 4 বছরে যে সময়টি বললাম, সেখানে অবকাঠামো উন্নয়নের জন্য প্রায় 600 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। এর মধ্যে এলজিডি ছাড়া বাকি সব ধরনের প্রকল্পের বরাদ্দ খুব কম হওয়ায় প্রকল্প কাজের গতিও খুব কম ছিল। এটি 2013 পর্যন্ত। আপনার কাছে আসি, এখনকার অবস্থা কি দাঁড়াচ্ছে? আবার নতুন একটি সরকার পেয়েছে, যেটি কন্টিনিউয়েশন আছে আগের সরকারের সাথে। আমি প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানকে সম্মান জানিয়ে বগুড়াবাসীকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে কথা বলা শুরু করছি। আমার প্রতিপক্ষ শফিক ভাইয়ের কথা শুনলাম এবং আপনার কথার মধ্যেই অনেক তার উত্তর রয়েছে যে আমাদের গত 5 বছরে কি পরিমাণ উন্নয়ন হয়েছে আর তাদের সময় কি হচ্ছে। উন্নয়ন ব্যাপারে আমি একটি কথা বলবো, আমাদের 2000 কোটি টাকার মতো উন্নয়ন হয়েছে বগুড়াতে। সেখানে আমরা ক্ষমতার পালা বদল হওয়ার পরে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, তখন সারা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ পৌরসভা বগুড়া ছিল।